হরে কৃষ্ণ। আমি সুশোভিতা গোপিকা দেবী দাসী আপনাদের কাছে আরও একবার ফিরে এলাম ছোট্ট একটা গল্প নিয়ে। চলুন তাহলে শুরু করি। একদিন পঞ্চপাণ্ডব, দাপর যুগের প্রায় শেষ, তো ওনারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে কলিযুগ কেমন হবে। ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বললেন, তোমরা কাজ করো, তোমরা এই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে এসো। তোমরা জঙ্গলের ভেতরে যা অদ্ভুত কিছু দেখতে পাবে তাই এসে আমাকে বলবে। তো শ্রীকৃষ্ণের পরামর্শ অনুযায়ী পঞ্চপাণ্ডব তাই করলেন, জঙ্গলের ভেতরে হাঁটা শুরু করলেন। সব থেকে বড় ভাই যুধিষ্ঠির, উনি দেখলেন জঙ্গলের ভেতরে একটি হাতি, কিন্তু সেই হাতিটির দুটি শুঁড়। তার কাছে এই দৃশ্য বড় অদ্ভুত মনে হওয়ায় উনি এসে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন তার কারণ। ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম, তাদের কাজ আর তাদের কথা হবে সম্পূর্ণ আলাদা, দুরকম। দ্বিতীয় ভাই ভীম, উনি জঙ্গলের ভেতরে দেখতে পেলেন যে একটি গরু তার বাছুরকে এত চাটছে, এত বেশি চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে গিয়ে তার রক্তপাত হচ্ছে। তার কাছে এই দৃশ্যটা বড় অদ্ভুত মনে হওয়ায় উনি এসে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন তার কারণ। ভগবান উত্তরে বললেন, কলিযুগের মা বাবা হবে ঠিক এই রকম, তাদের অতিরিক্ত স্নেহপরায়ণতা, তাদের অতিরিক্ত ভালোবাসায় তাদের সন্তানের কাছে দুর্বিষহ হয়ে উঠবে। তাদের অতিরিক্ত স্নেহপরায়ণ হওয়ার জন্য তাদের সন্তান বুদ্ধিহীন ও পরনির্ভরশীল হবে, এবং যা তাদের সুস্থ জীবনযাপনের পথে বাধা হয়ে দাঁড়াবে। তৃতীয় ভাই অর্জুন, উনি দেখলেন যে একটি মৃত গলা পচা ছাগলের দেহ, এবং তার উপরে বসে আছে একটি শকুন, এবং সেই শকুনের ডানার গায়ে লেখা বেদ মন্ত্র। উনার কাছে এই দৃশ্যটি ভীষণ অদ্ভুত লাগায় উনি এসে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন তার কারণ। ভগবান শ্রীকৃষ্ণ তাকে উত্তরে বললেন, কলিযুগের সমাজের যে কিছু ধার্মিক জ্ঞানী ব্যক্তি থাকবেন, যাদের জ্ঞানী বলে খ্যাতি থাকবে, কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে ঠিক শকুনের মতো। পরের জন অর্থাৎ নকুল, উনি দেখতে পেলেন পাহাড়ের গা দিয়ে একটি বড় পাথর গড়িয়ে আসছে, এবং সেটা বহু গাছের সঙ্গে ধাক্কা খাচ্ছে, কিন্তু কোনো মতেই পাথরটি আটকাচ্ছে না। কিন্তু শেষে একটি গুল্ম জাতীয় গাছে এসে পাথরটি আটকে গেল। সেটি দেখে তার বড়ই অবাক লাগে, এবং উনি এসে ভগবান শ্রীকৃষ্ণকে এই কথাটি বলেন। ভগবান তার উত্তরে বলেন, কলিযুগের মানুষের পাপের পরিমাণ বেড়ে হবে এই পাথরের মতো, কিন্তু কোনোভাবেই তারা পাপ নিরাময় করতে পারবে না। কেবলমাত্র হরিনাম রূপী এই গুল্ম জাতীয় গাছটি পারবে তাদের সর্ববিপদ থেকে উদ্ধার করতে। সবচেয়ে কনিষ্ঠ ভাই অর্থাৎ সহদেব, উনি কি দেখলেন? উনি দেখলেন জঙ্গলের ভেতরে একটি বিশাল কুয়ো, কিন্তু সেই কুয়োতে বিন্দুমাত্র জল নেই। উনার কাছে এটি বড় অবাক মনে হওয়ায় উনি এসে ভগবানকে এই কথাটি বলেন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে কলিযুগের কিছু বাড়ি হবে ঠিক এই বিশাল আকৃতির কুয়োটার মতো। ঘর হবে বিশাল, ধন সম্পদ থাকবে অনেক, কিন্তু তার ভেতরে যিনি মালিক থাকবেন তার সুখ থাকবে শূন্য, তার সুখ বলে কিছু থাকবে না। একটু ভেবে দেখুন তো, বাস্তবে কি ঠিক এই জিনিসগুলোই ঘটছে না? জয় শিলা প্রভুপাদ। হরে কৃষ্ণ, হরি বল। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, আর সাবস্ক্রাইব বাটনটি টিপতে একদম ভুলবেন না। হরি বল।